ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। আপনারা বলুন তো, হয়তো এই হাদিস অনেকবার আপনারা শুনেছেন, একজন মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে মালিক দোয়া কবুল করে নেয়। মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়। অসুস্থ মরিদ যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল করে নেয়। আল্লাহ রাসূল গুরুত্ব বোঝাবার জন্য মুসাফিরের কথা উল্লেখ করলেন। মুসাফিরের দোয়া তো এমনি কবুল। মুসাফির সাধারণ মুসাফির লম্বা রাস্তা সফর করেছে, ইয়াতিরু সাফরা আশআসা আকবার, লম্বা রাস্তা সফর করছে, অনেক লম্বা, অনেক দূর থেকে সফর করতে করতে দেহ ক্লান্ত, ময়লাযুক্ত কাপড়, চেহারা মলিন, এলোমেলো কেশ। ওই মুসাফির আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আমার রব, হে আমার রব, অমুক প্রয়োজন পুরা করে দাও, অমুক জরুরত পুরা করে দাও। নানা প্রয়োজনের কথা আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলে, সে যে দোয়া করতেছে মুসাফির, অথচ তার পানাহারগুলো হারাম পয়সার, তার খাবার দাবারগুলো হারাম পয়সার, তার পোশাক পরিচ্ছদগুলো হারাম পয়সার, তার প্রত্যেকটা পানীয় লোকমা হারাম পয়সায়, তার গোটা দেহ হারামে জর্জরিত। আল্লাহ রাসূল বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও আমার সাহাবীরা, বলো না, ওই পবিত্র সত্তা মহান মালিক কেমন করে তার ডাকে সাড়া দিবে? নাউযুবিল্লাহ, জোরে বলেন না। এর অর্থ হলো, মুসাফির যত ক্লান্ত দেহ নিয়ে মালিকের দরবারে দোয়া করলো, কিন্তু তার জীবন যাপন হারাম হওয়ার কারণে মালিকের দরবারে তার দোয়াগুলা কবুল হয় না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। ও মুসলমান বন্ধুরা আমার, আমাদের আকাবির অনেক বুজুর্গানে দিনে জিন্দেগিতে এমন অনেক ওয়াকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন বলে সতর্ক করেছেন। সন্দেহযুক্ত খাবার খাওয়ার পরেও হারাম নয়, হারাম নয়, হারাম নয় না জেনে সন্দেহযুক্ত খাবার মুখে দেওয়ার পরে, পেটে যাওয়ার পরে তাদের ইবাদত মালিকের দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে গায়েবীভাবে ইঙ্গিত দিয়ে বুঝাইছে। তাহলে আজকে আমরা প্রকাশ্যে হারামের মধ্যে লিপ্ত, তাহলে আমাদের ইবাদত বন্দি কেমন করে দোয়া হবে? আমরা তো কেমন করে কবুল হবে? আমরা তো মৌলবীদেরকে আমরা দোষ দেই, ইমামদেরকে দোষ দেই। আগের জামানায় হুজুররা দোয়া করলে আসমান ভেঙে পানি পড়তো, এখনকার এত কান্দে দোয়া কবুল হয় না, হবে কেমনে? ইমামের পেটেও তো হারাম ঢুকাই দিছেন। আপনার বাড়িতে মাসে 3 দিন খায়, কথা কয় না, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যদি ইমাম সাহেব কোনো জানতে পারে এই লোকের ইনকাম হালাল না, তো সরাসরি তো না করতে পারেন, কৌশলে বলে ওই 3 দিন খাবারের সময় হে মাসিক ছুটি কাটায়, যে আমি এর খামু না। কোনোবার টের পায় যে হুজুর তো কৌশলকে আমার খাইতে চায় না, তোর ইমাম সাহেবকে কিভাবে খেদাইতে হবে ওই টেকটি শুরু করে যে এই হুজুর আম দেবো না। কথা বলেন ঠিক কিনা? নিজে হারাম খায়, এর দোষ নয়, ইমাম সাহেব তার খাবার খায় না করে ইমামের দোষ। কথা কয় না? যাবে কোথায়? আর ইমাম সাহেবের দোয়া, আলেমের দোয়া, হাফিজের দোয়া কবুল হবে কিভাবে? আমরা তো তাদের পেটে হারাম ঢুকাই দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, হারাম খাইলে দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? অনেক বড় জলিল কদর একজন বুজুর্গ ছিলেন। কাশফ খোলা ছিল, কাশফ। বলখার বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে দিয়ে, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে তখন মারিফতের বাদশাহ হয়েছেন। इश्क हकने जब किया अपना असर, आयशो राहत कर दिया सब तल खतर। আল্লাহর ইশক আর মারিফত যখন অন্তরে জাগ্রত হইছে, দুনিয়ার সব রাজত্ব ছেড়ে দিয়া, এখন আর রাজত্ব নাই, বাদশাহিয়ত নাই, এখন আর কোনো টাকা পয়সা সিংহাসন শূন্য কিছুই নাই। অন্তরে আল্লাহর ইশক আর মারিফত। সুবহানাল্লাহ বিহামদি। কি আছে জোরে বলেন না? সুবহানাল্লাহ। এক আল্লাহর ইশক আর মারিফত, আল্লাহর মুহাব্বতে দুনিয়া সব কিছু বর্জন করছে। इश्क की आतिश का शोला जब उठा, माँ सेवा माशूक के सब कुछ जल गया। ती गिला से कत्ल गैर हक हुआ,
देखिए फिर बाद उसमें क्या बचा, फिर बचा अल्लाह बाकी सब फना, मरहबा ऐ इश्क तुझको मरहबा। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য দুনিয়ার সব রাজত্ব ছেড়েছেন। আল্লাহর ইশক আর মুহাব্বতে দুনিয়ার সব কিছু ছাড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মারবতের উচ্চ মাকাম দান করছে, কাশফের দরওয়াজা খুলে দিয়েছে, ইলহাফের দরওয়াজা খুলে দিয়েছে। একদিন বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ানো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজা বন্ধ, রাতের বেলা কোনো মানুষ মসজিদে থাকতে পারে না, গোপনে লুকায়া দরওয়াজার আড়ালে লুকায় রইলেন। খাদেম দরওয়াজা বন্ধ করে দিয়ে চলে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে শেষ রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে। হঠাৎ দরওয়াজা খোলার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে তার পাশে দুইজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় পরস্পরে কথা বলা বলি করছে। একজন অপরজনকে বলছেন, এই যে লোকটা দাঁড়ায়া নামাজ পড়ে তার পরিচয় কি? অপরজন বলে, তিনি হলেন ইব্রাহিম ইবনে আদহাম। বলে, হ্যাঁ তার নামটা তো শুনেছি, বড় পরিচিত আসমানে। আল্লাহু আকবার জোরে বলেন না। বলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 1 বছর পর্যন্ত কি হলো, ইব্রাহিম ইবনে আদহামের কোনো দোয়া ইবাদত বন্দেগী তো আসমানে পৌঁছতেছে না। ইব্রাহিম ইবনে আদহাম তো শুনতেছে নামাজে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নিজের নাম যখন শুনলেন কান খাড়া করে দিলেন। ওই দুইজন বলা বলি করছে, অপরজন বলে, কেন আসমানে তার ইবাদত পৌঁছে না? দ্বিতীয়জন বলে, 1 বছর পূর্বে বাইতুল্লাহ হজ করার জন্য যাওয়ার পর হজ শেষ করে ফেরার পথে মক্কার বাজার থেকে খেজুর দোকান থেকে খেজুর ক্রয় করেছিল। দোকানদার যখন খেজুর মেপে তার পাল্লায় দিচ্ছিল, ওই মাপার সময় কয়েকটা খেজুর জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই খেজুরগুলো তুলে খেয়েছেন নিজের মনে করে। আসলে এগুলো নিজের পাল্লার অংশের ছিল না, এগুলো ছিল দোকানদারের অংশের। এই জন্য অন্যের সম্পদ, অন্যের হক হারাম নিজের পেটে যাওয়ার কারণে, যদি স্পষ্ট সরিহান কোনো হারাম ছিল না, সন্দেহযুক্ত ছিল, ওই হারাম তার পেটে যাওয়ার কারণে, খাওয়ার কারণে এরপর থেকে তার কোনো দোয়া মালিকের দরবারে পৌঁছে না। সব সন্তান দুনিয়ার সৌন্দর্য হয় না, দুনিয়ার অলংকার হয় না। সব সম্পদ দুনিয়ার সৌন্দর্য হয় না, ইজ্জতের কারণ হয় না। সন্তান আমার আপনার জন্য সৌন্দর্য, সন্তান আমার আপনার জন্য ইজ্জতের কারণ, আমার আনন্দের কারণ। সম্পদ আমার ইজ্জত, আনন্দের কারণ, অলংকার। যার সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার কি যন্ত্রণা। আর যে সম্পদ নাই, অতি দরিদ্র, খাবার নাই, মাথা গোজার ঠাই নাই, পরনে কাপড় নাই, সে বুঝি টাকা পয়সা আর দরিদ্রতার কষ্ট কি। কথা বলেন ঠিক কিনা? তো সন্তান এবং সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য, অলংকার। কিন্তু সব সন্তান দুনিয়ার সৌন্দর্য হয় না। যে সন্তানটা হাতে পিস্তল নিয়া মানুষকে গুলি করে, সেটা আমার সৌন্দর্য, অলংকার নয়, ইজ্জতের কারণ নয়। যেই সন্তান রাস্তাঘাটে চাঁদাবাজি করে, মানুষকে পকেটে হাত দেয়, ছিনতাই করে, চুরি চামারি করে, যেই সন্তান রাস্তাঘাটে মাদক সেবন করে বেড়ায়, অন্য নারীদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়, যে সন্তান পিতা মাতার নাফরমানি করে, মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, যে সন্তান বড়দের শ্রদ্ধা করে না, ময় মুরব্বীদেরকে ইজ্জত করে না, ওই সন্তান আমার জন্য দুনিয়ার জমিনে ইজ্জতের কারণ নয়। এই সন্তান আমার জন্য আনন্দ এবং উৎসবের কারণ নয়, এটা বেইজ্জতির কারণ। ঠিক কিনা? কিন্তু যে সন্তানটা দুনিয়ার জমিনে আল্লাহর খাঁটি গোলাম হয়, মা বাবার বাধ্য সন্তান, মায়ের সঙ্গে বেয়াদবি করে না, বাবার সঙ্গে বেয়াদবি করে না, যেই সন্তানটা দুনিয়ার জমিনে নামাজ ছাড়ে না, বেগানা নারীর দিকে নজর দেয় না, ফেসবুক, ইউটিউব, মোবাইল, টিকটকের নামে নানা প্রকারের বেহায়াপনা, অশ্লীলতা আর গুনাহের কর্মে লিপ্ত হয় না,
যে সন্তানটা মাদক গ্রহণ করে না, যে সন্তানটা শৈশবকাল থেকেই দিনদার হয়, মুত্তাকি হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, হাফেজে কোরআন হয়, আলেমে হক্কানি হয়, যে সন্তানটা আল্লাহ তাআলার সঙ্গে ভালো সম্পর্ক করে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে আমার আপনার ইজ্জতের কারণ, সম্মানের কারণ, এমনকি পরকালে আমাকে ইজ্জতের উচ্চ আসন দিয়া আল্লাহ তাআলা ওই সন্তানের উসিলায় বাবা মাকে জান্নাতে পৌঁছায়া দেয়। ওটাই ইজ্জতের কারণ। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যে সম্পদ দেন, রিজিক দেন, এই সম্পদ আমার দুনিয়ার ইজ্জতের কারণ। তবে সব সম্পদ নয়, যে সম্পদ হালাল পন্থায় উপার্জন হয়, যে সম্পদ হালাল পন্থায় ব্যয় হয়, ওই সম্পদ আমার আপনার দুনিয়ার জমিনে ইজ্জতের কারণ। এটা আমার জন্য অলংকার। দুনিয়া ইজ্জত বাড়ায়া দেয়, পরকালে ইজ্জত বাড়ায়া দেয়। যে সম্পদ হালাল পন্থায় আয় করা হয়, যেই সম্পদ হারাম পন্থায় কামাই করা হয়, নিজের জমিনে চাষাবাদ করা হয়, অন্যের জমিন দখল করে না। নিজের বাড়িতে নিজের জমিনে বাড়ি করা হয়, অন্যের জমিনে না। নিজের জায়গায় মার্কেট করা হয়, দোকান করা হয়, অন্যের জমিনে নয়। নিজের উপার্জিত হালাল পন্থার উপার্জিত সম্পদগুলো দুনিয়ার জমিনে আমার আপনার জন্য ইজ্জত এবং সম্মানের জন্য, সম্মানের কারণ। এগুলো আমার জন্য অলংকার। কারণ হলো কোনো মানুষের সম্পদ যদি হারাম পন্থায় উপার্জন হয়, এগুলো তার দুনিয়ায় বেইজ্জতির কারণ হয়, লাঞ্ছনার কারণ হয়, মামলা মোকদ্দমার কারণ হয়, গলায় বেড়ি পড়ায়, হাতে শিকল পড়ায়, পায়ে শিকল পড়ায়। কথা কোন ঠিক কিনা? এটা তো দুনিয়া। এমনকি মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসামি বানায়া গলার মধ্যে দুনিয়ার জমিনে যেমন গলায়, হাতে আর পায়ে শিকল পড়ায়, কবরে আল্লাহ তাআলা বান্দাদেরকে লোহার বেড়ি পড়াবে, গলার মধ্যে আল্লাহ তাআলা সাপ দিয়ে পেঁচাবে, সাপ দিয়ে দংশন করাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। দুনিয়ার মধ্যে সুতা দিয়ে মানুষ হাত বাঁধা হয়, রশি দিয়ে বাঁধা হয়। যে সকল মানুষ হারাম পন্থায় উপার্জন করে, কবরে তাদেরকে আগুনের রশি দিয়ে বাঁধা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আগুনের রশি দিয়ে বাঁধা হয়। শুধু তাই নয়, পরকালে আযাব, অসম্মান, দুনিয়ার জমিনে অসম্মান। আর সবচেয়ে বিপদের কথা হলো, যে সকল মানুষ দুনিয়ার জমিনে হারাম উপার্জন করে, রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে। কারণ হারাম উপার্জন এটা অপবিত্র, আর হালাল হলো পবিত্র। যে সমস্ত মানুষের দেহের ভিতরে হারাম ঢুকে যায়, তার দেহ, রক্ত, মাংস সব কিছু অপবিত্র হয়ে যায়। আর এই অপবিত্র দেহের কোনো জিকির আজকার, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী মহান মালিক কবুল করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নাউজুবিল্লাহ। অপবিত্র দেহের ইবাদত আল্লাহ পাক কি করে না? কবুল করে না। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল করায় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ আল্লাহর কাছে হতে চাও, যার আমল নামায় ইবাদত আছে সেই তো আবেদ। কথা বলেন। শুধু বেশি বেশি ইবাদত করলে আবেদ হয় না, বেশি বেশি হজ করলেই হাজী সাহেব হয়ে যায় না। কাগজে লেখা যায়, পোস্টারে লেখা যায় আলহাজ, কিন্তু এই হজ আল্লাহর কাছে আসেনি। আমল নামায় জমা হয়েছে কিনা এটা তো জানি না। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেব হয়ে যদি মানুষের জমি দখল করা বন্ধ না করে, কথা বলে না, মোল্লাবাড়ির মানুষ হয়ে যদি চাঁদাবাজি বন্ধ না করে, বোনের হক মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়, এতিমের সম্পদ লুটপাট করে, ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, তাহলে হারাম উপার্জন করার মাধ্যমে এই দেহকে অপবিত্র করার পরে যত ইবাদতই করে না কেন, ইবাদত তো আমল নামায় জমা হয় না। আমল নামায় যদি ইবাদত জমা না হয়, তাহলে তাকে কি বলেন? আবেদ বলেন। আবেদ হওয়ার জন্য আমল নামায় ইবাদত থাকতে হয়। ডুলা চিনেননি? মাছ ধরার ডুলা। কুমিল্লা মানুষ তো বুঝবেন ডুলা। হ্যাঁ, এখন তো ডুলার প্রচলন নাই। এখন মাছ ধরতে গেছে শিং মাছ, বাইং মাছ,
এই শিং মাছ বাইং মাছ ধরা প্রচুর কষ্ট, ঠিক না? অনেক পরিশ্রমের কাজ, কঠিন। কত কষ্ট করে এই মাছগুলো ধরে ধরে ডুলা ঢুকাইছে, ডুলা ছিদ্র। এখন সে ফুর্তি, প্রচুর মাছ পাইতেছে আর ডুলায় ভরতেছে। আসার সময় ফিরার পথে কি এই মাছ ডুলায় থাকবে একটাও? যে সকল মানুষ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, অন্যের সম্পদ দখল করে, দোকানে বাকি খেয়ে মেরে দেয়, এরা আমল করে, নামাজ পড়ে, জিকির করে, হজ করে, দান করে, যত কিছুই করে, ওদের ডুলা ছিদ্র যা করে সব পড়া যায়, আসমানে যায় না। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম উপার্জন ছাড়ো, হারাম কথা ছাড়ো, হারাম কর্ম ছাড়ো। তাকুন আবাদান নাস, মানুষের কাছে তুমি সবচেয়ে, আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার আগে একটা ভূমিকা নিছেন, অনেক গুরুত্ব দিয়ে এই হাদিসটা বলছেন। বিষয়টা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম মজলিসে বসা, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে ঘোষণা দিলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমি কয়েকটি কথা আমি তোমাদেরকে শিক্ষা দিব। তোমাদের মধ্যে কে আছো আল্লাহর গোলাম, যে আমার কাছ থেকে কথাগুলো শুনবা, শিখবা। শর্ত হলো ওয়া আমালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। এমন একজন সাহাবী দাঁড়াও যেই শর্তে আমার কাছ থেকে কথাগুলো শুনবা, যে এই কথাগুলোর উপরে নিজেও আমল করবা, অন্যকে এই কথাগুলো শিক্ষা দিবা। মজলিসের মধ্যে বসা ছিলেন হযরতে আবু হুরায়রা। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে কথাগুলো শুনতেও রাজি, আমল করতেও রাজি, অন্যকেও শিক্ষা দিতে রাজি। আপনি আমাকে শেখান। সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনাদের কাছে বলবো কথাগুলো, আপনারা শুনতে রাজি আছেন? আমল করতে রাজি আছেন তো? কারা কারা আমল করতে রাজি আছেন হাত তোলেন তো। আল্লাহ পাক সকলের হাতগুলা কবুল করেন এবং এই কথাগুলো ঘরে গিয়া অন্যকে শোনাইবেন। বাজারে দোকানে বসে বসে, পার্লামেন্ট না চালাইয়া, সচিবালয় না চালাইয়া, ওখানে বসে বসে এই দিনই কথাগুলো আলোচনা করেন। চায়ের দোকানে বসে তো সমূহ দেশ চালায় মানুষ। কথা কয় না। চা দোকানে বসলে বোঝা যায় কিসের ডক্টর ইউনূস, ওই মুরব্বীরে বসাই দিলে আরো দেশ ভালো চলে, ঠিক না? এমন এমন আলোচনা করে, কেউ কিছু পারে না, সব চা দোকানের ওরাই পারে, ঠিক না? বাপটা এমন। এগুলো আলোচনা না করে প্রয়োজনীয় কথা বলবে। কি যে কি আলোচনা হয়েছে আজকে, এগুলো আলোচনা করবে, আমলের নিয়তে আলোচনা করবে। যারা শুনে নাই তাদেরকে শোনাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাখলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী আমার এই 5টা আঙ্গুল ধরে ধরে 5টা নসিহত করলেন। আবু হুরায়রা, 1 নাম্বার তোমাকে একটা নসিহত করি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, ইত্তাকিল মাহারিম, হারাম বর্জন করো, হারাম। তাকুন আবাদান নাস, তাহলে তুই মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবা। মুসলমান বন্ধুরা আমার, একটু ডিপ্রেশন, একটু বিশ্লেষণ যাই। হারাম কাকে বলা হয়? হারাম শুধু কামাই রোজগারের মধ্যে হারাম নয়, অনেক কিছুর মধ্যে হারাম আছে।
এই কান ব্যবহার করার মধ্যে হারাম ব্যবহার আছে, এই চোখ ব্যবহার করার মধ্যে হারাম ব্যবহার আছে, এই জিহ্বা কথা বলা, এই জিহ্বা ব্যবহার করার ক্ষেত্রে হারাম ব্যবহার আছে, এই পা ব্যবহার করার ক্ষেত্রে হারাম ব্যবহার আছে, এই অন্তর কল্পনা করার ক্ষেত্রে হারাম কল্পনা আছে না নাই? জোরে বলেন না। এই চোখ দ্বারা যত হারাম কাজ, আবু হুরায়রা, এই হারামগুলো তুমি করবা না। এই হারাম যে দেখবা না, বেগানা নারীর দিকে তুমি নজর দিবা না, নাটক সিনেমা দেখবা না, টিকটক দেখবা না, নাচ গান দেখবা না, এই কান দ্বারা হারাম কথা শুনবা না, এই কান দ্বারা মানুষের সমালোচনা শুনবা না, গালিগালা শুনবা না, এই কান দ্বারা গান বাদ্য শুনবা না, এই কান দ্বারা বেগানা নারীর কণ্ঠ শুনে মজা নিবা না, এই হাত দ্বারা কোনোদিন মানুষকে আঘাত করবা না, এই হাত দ্বারা কাউকে গুলি দিয়ে হত্যা করার চেষ্টা করবা না, এই হাত দ্বারা কাউ গায়ে আঘাত করবা না, এই হাত দ্বারা কোনোদিন তুমি বেগানা নারীর গায়ে তুমি হাত দিবা না, এই হাত দ্বারা কোনোদিন অন্যায় করবা না, হারাম কাজ করবা না, এই পা দ্বারা হারাম পথে হাঁটবা না, এই পা দ্বারা হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাও, এই পা দ্বারা হেঁটে হেঁটে কোনোদিন তোমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাও না, এই পা দ্বারা হেঁটে হেঁটে তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করতে যেও না, এই পা দ্বারা হেঁটে হেঁটে তুমি সিনেমা হলের দিকে যাও না, এই পা দ্বারা হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে যাও, ওয়াজ মাহফিলের দিকে যাও, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে, আর আমলনামায় নেকি লেখা হবে। ওয়াল মাশয়ু আল আকদাম ইলাল জামাআ, তিরমিজি শরীফের এক হাদিস আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইসবাক ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাআত, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া এটা ইবাদত, এর দ্বারা গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। কেমন গুনাহ মাফ হয় মনে পড়ছে, হাদিসটা খুব ভালো লাগে বলতে, আমার একটু বলি। জুমার দিন যদি কোনো ব্যক্তি 5টা কাজ করে, 5টা কাজ, কয়টা? জুড়ে বলেন না, কয়টা? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ঘর থেকে মসজিদে যাওয়ার পথে যত কদম দিবে, প্রত্যেকটা কদমে 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজার সওয়াব আমলনামায়। হায়াত কত বছর পাবো? কথা বলেন না, আমাদের হায়াত কত? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আল্লাহ নবী বলে, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর কিন্তু সবাই পায় না। কেউ একদিনে চলে যায়, কেউ 2 দিনে চলে যায়, 1 সপ্তাহে চলে যায়, কেউ বছরে চলে যায়, কেউ 10 বছর, 20 বছর, 30 বছরে চলে যায়। কে কতদিন দুনিয়ায় হায়াত পাবে এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? হায়াত তো আল্লাহ পাক গড়ে 60 থেকে 70 বছর দাওয়াত দেন, কিন্তু কে কতদিন পাবে এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আমাদের মরণ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। যারা দোকানে বসে আছে চিন্তা করতেছে বয়ান তো মাত্র শুরু, আর একটু পরে যাব, ওনার কিন্তু খবর নাই মালাকুল মউত পিছনে এভাবে দাঁড়ায় আছে। কথা কয় না, খবর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা কাজ কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন করে, ঘর থেকে মসজিদে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজার সওয়াব। তাহলে কোন মানুষের ঘর থেকে মসজিদ পর্যন্ত যদি 50 কদম হয়, 50 বছরের রোজা। আল্লাহু আকবার বলেন না, 50 বছরের ইবাদত। কোন মানুষের ঘর থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 100 বছরের ইবাদত, 100 বছরের রোজা। আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দার ঘর থেকে মসজিদ পর্যন্ত যদি 200 কদম হয়, তাহলে 200 বছরের ইবাদত, 200 বছরের রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়।
ও আল্লাহর বান্দারা, ও যুবকরা, আমি কতদিন বাঁচবো জানি না, বাঁচতো কি ইবাদত করি কি করি না তার তো কোনো নিশ্চয়তা নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ জুমার দিন যদি ইহতিমামের সঙ্গে 4টা 5টা কাজ করে তাহলে প্রতি কদমে কদমে বছরব্যাপী রফল রোজার সওয়াব পাওয়া যায়। বলবো কি সে 5টা কাজ? 1 নাম্বার, কথাটা মনে আসছে ফাঁকে দেয় বলে বললাম, 1 নাম্বার জুমার দিন জুমার উদ্দেশ্যে ও গোসল করা। সুবহানাল্লাহ, এটা তো আমরা এমনিই করি, নিয়ত করে ফেলবেন আজকে জুমার জন্য গোসল করতেছি। 2 নাম্বার, জুমার দিন গোসল করার পরে পায়ে হেঁটে হেঁটে আগে আগে মসজিদে যাওয়া। যেটা বলেন 2 নাম্বার কি? আগে আগে মসজিদে যাওয়া। 3 নাম্বার, যাওয়ার পথে পায়ে হেঁটে যাওয়া। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে যাওয়া। তো এগুলো তো আমরা অটোমেটিকই করি, ঠিক না? পায়ে হেঁটেই তো যাই। আমাদের দেশে পাড়া গায়ে তো অনেক মসজিদ, রিক্সা গাড়ির প্রয়োজন হয় না, সবাই পায়ে হেঁটেই যায়। 4 নাম্বার, মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার, মনোযোগ সহকারে ইমামের খতিবের খুতবা শোনা। দেখেন, মসজিদে গেলে খুতবা শোনাই হয়, গোসল করাই হয়, পায়ে হেঁটে যাওয়াই হয়। 3টা তো অটোমেটিক আমরা করে ফেলি, কিন্তু এই 2টা কাজ একটু কষ্ট করে করলেই 5টা হয়ে যাবে। কিটা কি? একটু আগে আগে যাওয়ার চেষ্টা করা, আজান হওয়ার আগে আগে রেডি হয়ে যাওয়া, আজানের আগেই চলে যাওয়ার চেষ্টা করা, অথবা আজানের সঙ্গে সঙ্গে চলে যাওয়ার চেষ্টা করা, এমন সময় যাওয়া যাতে করে মসজিদে গিয়ে ইমামের সামনে কাছাকাছি সামনে বসা যায়। আল্লাহু আকবার। একটু কষ্ট করলেই মসজিদ থেকে, ঘর থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই পা দ্বারা নেকি করা যায়, এই পা দ্বারা জান্নাত কামাই করা যায়, এই পায়ে হেঁটে হেঁটে গুনাহ মাফ করানো যায়, নেকির পাল্লা ভারী করা যায়, আবার পায়ে হেঁটে হারাম কাজও করা যায়। এই পায়ে হারাম কাজ করব না, অন্তরে গুনাহের কল্পনা করব, এই জবান দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, এই জবান দ্বারা কোনোদিন অন্যের সমালোচনা করব না, এই জবান দ্বারা মানুষের উপরে মিথ্যা তহমত দিব না, একে অন্যের উপরে দোষ চাপায় দিব না, এই জবান দ্বারা কোনোদিন বেগানা নারীর সঙ্গে কথা বলবো না, এই জবানের যত গুনাহ আছে সকল গুনাহগুলো বর্জন করব। তাহলে আমার চোখের হারাম, কানের হারাম, জবানের হারাম, হাত পায়ের হারাম, সকল হারাম কাজগুলো বর্জন করব। অন্তরে গুনাহের কল্পনাও করব না, সর্বপ্রকার হারাম কল্পনা অন্তর থেকে বের করব। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোন হারাম আচরণ মানুষের সঙ্গে করব না, দুর্ব্যবহার করব না। হারাম মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, বদআখলাকি, মারামারি, হানাহানি, অন্যায় ভাবে, এগুলো হারাম। এই সমস্ত হারাম কাজ বর্জন করব, সর্বপ্রকার হারাম। সবচেয়ে বড় হারাম হলো হারাম খাবো না। কি যে বলেন, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি হারাম বর্জন করো, হারাম খাবার বন্ধ করো, হারাম খাবে না, হারাম করবে না। কেন এই হারাম না খাওয়া এত গুরুত্বপূর্ণ? এবার কিছু হারামের কথা আলোচনা করি, দৃষ্টান্ত দেই যে হারাম বলতে আমরা কি বুঝি, হারাম খাবার, হারাম উপার্জন বলতে কি বুঝি। হারাম উপার্জনে বর্তমান সমাজে প্রচলিত সবচেয়ে ভয়ানক হারাম হলো সুদ। যদি বলেন না কেন সুদ, সুদের ব্যাখ্যার দরকার নাই। সুদ কাকে বলে আমরা সবাই বুঝি। এখন নতুন সিস্টেম বের হয়েছে, এটাকে ব্যাখ্যা করে তাবিল করে হালাল বানানোর চেষ্টা করে। যতই আপনি হালাল বানান, হারাম হারামে, হালালের কোনো সিস্টেম নাই। কথা কোন ঠিক কিনা? এই সুদ কত বড় ভয়াবহ হারাম! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহর নির্দেশ আসার পরে, হারামের ঘোষণা আসার পরে, এই হারাম যারা বর্জন না করে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার বুকের পাঠা কার আছে? হ্যাঁ, এই সুদ বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ গুনাহ। কত বড় অপরাধ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায় জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত তারা পাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রকার মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত তারা পাবে না। এক নম্বর হলো মুদমিনুল খামরি, যারা মাদক গ্রহণ করে, মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ইয়াবা খায়, পেনসিডিল খায়, ইনজেকশন নেয়, স্প্রে করে, নানা প্রকারের আধুনিক মাদক বর্তমানে বের হয়ে গেছে। যার কাছে যত বেশি টাকা সে তত উন্নত আধুনিক মাদক গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? যারা মাদক গ্রহণ করে, এই মাদকের ভিতরে গাঁজা কিন্তু নাই। গাঁজা কিন্তু মাদক না, আপনারা জানেননি? জানেন না আপনারা? গাঁজা তো এটা মারেফতের খাবার, এটা খাইলে মারেফত বাড়ে, আল্লাহর ইশক মোহাব্বত বলে বাড়ে। এটা নাকি সিদ্ধি পাতা, আল্লাহর নেয়ামত। নাউজুবিল্লাহ জোরে কর। শোনেন নাই ওই আউল ফাউল বাউল আবুল বাড়িয়েছে না কিছু, আগের থেকেই বাইরেছে। আমরা তো সব বেখবর, ভিতরে ভিতরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়া মদের আসর, জুয়ার আসর, জেনার আসর, নাচের আসর, গানের আসর বসায়া বসায়া গাঁজা খাওয়ায়া খাওয়ায়া মানুষকে আল্লাহওয়ালা বানায় নাকি জাহান্নামী বানায়? কথা বলেন, জাহান্নামী বানায়। ওই পাগল ছাগল গুলো বলে এই গাঁজা নাকি এটা তারা মাদক বলতে রাজি নেই, এটা সিদ্ধি পাতা, এটা মানুষকে রেখে শুদ্ধ করে, এসলা করে, সংশোধন করে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, যত প্রকারের মাদক আছে, মাদক সেবন যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের নিয়ামত তো দূরের কথা। নাউজুবিল্লাহ বলে। দুই নাম্বার, ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায় জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত তারা পাবে না। ও আকিলুর রিবা, যারা সুদ খায়। নাউজুবিল্লাহ জোরে বলেন না। তিন নাম্বার, ও আকিলু মালিল ইয়াতীম বিগায়রি হাক্কিন, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। ভাই মারা গেছে, ভাইয়ের ছোট ছোট বাচ্চাগুলো আছে, অভিভাবক হয়ে চাচা ভাইদেরকে, বাচ্চাদেরকে, বাগিনাদেরকে সম্পদগুলো বুঝাইয়া দেয় না, আছে না নাই? এতিমের হক মেরে খায়, আছে না নাই? জোরে বলেন না। এতিমখানার টাকা মেরে খায়, আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগায়রি হক, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে। চার নাম্বার, ওয়ালা কুলি ওয়ালিদাইহি, যে সকল সন্তানগুলা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, পিতামাতার নাফরমানি করে, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যে সকল সন্তানগুলা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না রে, জান্নাতের নিয়ামত তারা পাবে না। তাহলে যারা জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত পাবে না, এই চার প্রকার মানুষের মধ্যে দুইটাই তো হারামখোর। কথা কন, একটা সুদখোর আর একটা এতিমের সম্পদখোর, দুটোটা হারাম। কথা কন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, সুদের আরো ভয়াবহ অনেক গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সুদের 70টি বড় বড় গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না। দুনিয়ার জমিনে এমন কোন সন্তান পাওয়া যাবে যে তার মায়ের সঙ্গে জিনা করার সাহস করে? আল্লাহ রাসূল বলে, যদি তুমি সুদ খাও নাই রে বাবা, ও উম্মত, তুমি মায়ের সঙ্গে জিনা করেছো, একবার নয়, একবার নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এত বড় ভয়াবহ গুনাহ, 1 টাকাও যদি কোনো ব্যক্তি জেনে বুঝে সুদ খায়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া, যদি
কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন না। সাবধান সাবধান, সুদ খাবা না, অসৎ পন্থায় সম্পদ উপার্জন করবা না, ঘুষ খাবা না, ঘুষ দিবা না। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যারা ঘুষ দেয় ঘুষ নেয় তারা উভয়ে জাহান্নামে যাবে। ঘুষ দেয় কাউকে দিয়ে কোনো কাজ করাবে না, প্রয়োজনে করবা না। আজকে আমাদের সমাজে ঘুষের বিচার, ঘুষের মাধ্যমে বিচার করে অন্যের পক্ষে রায় দিয়ে দেওয়া হয়। কথা কোন ঠিক কি ঠিক না? উকিল ব্যারিস্টার জজ ঘুষ খাইয়া আসামিকে মুক্ত করে দেয়, খুনিকে মুক্ত করে দেয়। দেখেন না, এই অন্যায়কারী খুনিদেরকে মুক্ত করে দিলে, পাপীদেরকে নাজাত দিয়ে দিলে কি সমস্যা। দেখেন না, এক সেরা কিছুদিন পূর্বে অস্ত্র নিয়ে ধরা খাইছে, মামলা হয়েছে, জেলে গেছে, তবুও তাকে জামিন দিয়ে দিছে। টাকা খাওয়াইছে উকিলকে, উকিল জামিন করাই দিছে। বের হয়ে আরেক নিরাপরাধ মানুষকে মাথার খুলিতে গুলি করে তাকে হাসপাতালে শোয়াই দিছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, সাবধান সাবধান, অন্যায় পন্থায় হারাম, এই সুদের মাধ্যমে হারাম উপার্জন করবা না, এতিমের সম্পদ ভক্ষণ করবা না, বোনের হক মেরে খাবা না, গরিবের টাকা মেরে খাবা না, দুর্নীতি করবা না, চাঁদাবাজি করবা না, টেন্ডারবাজি করবা না, মানুষের দোকানে বাকি খেয়ে টাকাগুলো গরিবের মেরে দিবা না, অন্যায়ভাবে জোর করে অন্যের সম্পদ দখল করবা না, রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে ভোগ করবা না। আল্লাহ রাসূল বলেছেন, ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, কোন মানুষ যদি দেশের সম্পদকে নিজের মনে করে ভোগ করে, দেশের সম্পদকে নিজের মনে করে ভোগ করে, রেভিডেন্সের টাকা, রিজার্ভের টাকা, ট্যাক্সের টাকা যদি নিজের মনে করে নিজে নিজে ভোগ করে পাচার করে বিদেশে বাড়ি বানায়, আল্লাহ রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা, কোন মানুষ তোমার কাছে আমানতের টাকা রাখছে, বিবি স্বামী বিদেশ থেকে 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত তোমার অ্যাকাউন্টে টাকা জমাইছে, 10 বছর পরে এসে দেশে সেটেল হবে, বাড়ি ঘড়ি ব্যবসা বাণিজ্য করবে, তোমাকে নিয়ে সুখে সংসার করবে। অসংখ্য বিবি আছে স্বামীর সঙ্গে এমন গাদ্দারি করে স্বামীর জমানো টাকা গরু নিয়া অন্য নাগর নিয়া ভাইগা যায়। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন না। অনেক বাবা ও সন্তানের সঙ্গে বেঈমানি করে, সন্তান বিদেশ থেকে কামাই করে বাবার অ্যাকাউন্টে পাঠায়, বাবা নিজের মতো এগুলো ভোগ করে। আছে না নাই? জোরে বলেন না। এক সন্তান কামায়, বড় সন্তান কামাইছে, এই টাকাগুলো দেশে জমি কিনা তার নিজের অন্য সন্তানের নামে রেজিস্ট্রি করে। আছে না নাই? জোরে বলেন না। বেইনসাফি শুধু সন্তানই করে না, অনেক বাবারা পর্যন্ত সন্তানের সঙ্গে বেইনসাফি করে। আছে না নাই? জোরে বলেন না। অনেক আপনজনরা পর্যন্ত আপনজনদের সঙ্গে বেইনসাফি করে। তাহলে সন্তানের এই কামাই রোজগার বাবার কাছে আমানত, বাবার সম্পদ বিবির কাছে আমানত, স্বামীর সম্পদ বিবির কাছে আমানত, বন্ধু বন্ধুর কাছে আমানত, যার কাছে আমানত থাকে আমানতগুলো সংরক্ষণ করা, এটা ঈমান। আল্লাহ রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যাদের ভিতরে আমানতের খেয়ানত আছে, আমানতের হেফাজত নাই, তাদের ভিতরে ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা অঙ্গীকার রক্ষা করে না, আল্লাহ রাসূল বলেন তাদের ভিতরে দিন নাই। আমানতের খেয়ানত করা এটা কোনোদিন মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। কার কাজ? মনে ধরে বলেন, মুনাফিকের কাজ। قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا اؤتمن خان وإذا وعد أخلف وإذا حدث كذب। মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে ওয়াদা করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, কথায় কথায় মিথ্যা বলে। এই কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এটা তো মুনাফিকের কাজ। বর্তমান আমাদের মুসলিম সমাজে এগুলা কিন্তু নাই। হ্যাঁ, কথা কয় না। এগুলো তো মুসলমানের কাজ না। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিক, এগুলো মুনাফিকের চিহ্ন। সাবধান সাবধান, কোন ইমানদারের ভিতরে যদি এই খেয়ানতগুলো, এই 3টা বৈশিষ্ট্য, 3টা অপরাধ যদি বেশি দেখা যায়, বড় ভয় হয় সে ঈমান নিয়ে যেতে পারবে কিনা, ঈমান নসিব হয় কিনা, ভয় আছে। এই জন্য এই আমানতের খেয়ানত ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। ব্যবসায়ীরা তো এখন মিথ্যা কথা এত শিখছে, এখন কোনো লাভই করে না, সব কিছু কিনে আর কিনে দামে বেচে। কথা কয় না, বর্তমান ব্যবসায়ী লাভ করে না ভাই।
বিশেষ করে আমাদের ইমাম সাহেব, বক্তা সাহেব, হুজুর, মুফাসসির এদেরকে পাইলে এত মোহাব্বত করে আমাদেরকে কিনা দাম না লসে দিয়ে দেয়। কথা কয় না, হুজুর 50 টাকা কিনছিলাম, আগের মাল তো আপনি কিনে দাম না হুজুর, আপনি 40 টাকা দেন, আপনি 10 টাকা লস, আপনি মোহাব্বতের মানুষ। পরে খবর নিয়ে দেখি যে আমারে বড় বোকাটা দিয়েছে, 30 টাকা দিয়ে কিনে 40 টাকা দিয়ে গোছাই দিচ্ছে। আছে না নাই? বিশ্বাস করবো না কেমনি? মুখে দাঁড়িয়ে আছে তো, মাথায় টুপিও আছে, আবার কসম খায়, আল্লাহর কসম 40 টাকা দিয়ে কিনছি। কথায় কথায় কসম খায়, আছে না নাই? কোন মানুষ যদি মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলে ব্যবসা করে, ওই ব্যবসা হারাম হয়ে যায়। তাহলে তুমি হালাল ব্যবসার সুন্নত, এই ব্যবসাকে হারাম কেন করো? আরে ব্যবসা এমন একটা পবিত্র পেশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন। আল্লাহু আকবার। রাসূলের সুন্নত, এই ব্যবসার মধ্যে কোন ব্যক্তি আমানতদার যদি হয়, সত্যবাদী হয়, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে তার হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আল্লাহু আকবার বলেন না। উম্মতের সর্বোচ্চ 4টা স্তর, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। একজন ব্যবসায়ী যদি আমানতদার হয়, সত্যবাদী হয়, নবীদের সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ বিহামদি। আর এই সুন্দর এই মামহাকাতুন লিল বারাকা। কোন মানুষ যদি ব্যবসার মধ্যে সত্য কসম খায়, এই কসম খাওয়ার দ্বারায় হয়তো তার বেচা কেনা বেশি হবে, কিন্তু এই উপার্জনে বরকত নষ্ট হয়ে যায়। আল হালিফু মানফাআতুন লিসিলহা। কসম খাওয়ার দ্বারাই বেচা কেনা সেল বেশি হয়। কি হয়? মামহাকাতুন লিল বারাকা, কিন্তু বারাকাত নষ্ট করে দেয়। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত রাষ্ট্রের সম্পদ। তিরমিজি শরীফের 2211 নং হাদিসের বর্ণনা এটা। এখানে 15টি অপরাধের কথা বলেছেন আল্লাহ রাসূল। আমি 2টা বলেছি শুরু থেকে, যেটা আমার আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত। কি? ইযা তখিদাল ফাইউ দুওয়ালা, যখন মানুষ ফাই সম্পদকে নিজের মনে করবে। ফাই বলতে কি বোঝায়? যে সম্পদে 10-এর মালিকানা, একক মালিক নাই। আমাদের দেশের যে রাষ্ট্রের সম্পদগুলো, এগুলো মালিক কে? কথা বলেন। ডক্টর ইউনূস কথা বলেন। নির্বাচিত সরকার মালিক কে? আপনারা কথা বলেন না কেন? বলেন। এগুলো মালিক সবাই। কে? জোরে বলেন। সবাই। নির্দিষ্ট কোনো মালিক নাই। 10-এর সম্পদ, মসজিদের টাকা, এটা কোনো একক মালিকানার না। মাদ্রাসার টাকা, এতিমখানার টাকা, এগুলো একক কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? রিজার্ভের টাকা, এই সকল এই 10-এর মালিকানার সম্পদ যদি কোনো ব্যক্তি এটাকে নিজের মনে করে যেমনি ইচ্ছে ব্যবহার করে, দুর্নীতি করে, পাচার করে, আল্লাহ রাসূল বলেন, এবং আমানতের খেয়ানত করে, আমানতকে গনিমত মনে করে খাওয়া শুরু করে, এই অপরাধগুলো এত ভয়াবহ অপরাধ, এই অপরাধগুলোর জন্য জমিনের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হয়। নাউযুবিল্লাহ জোরে বলেন। ভূমিকম্প তো এমনি হয় না, কারণ যেই পরিমাণ অপরাধ আর হারাম আমাদের দেশে ছড়ায় গেছে, মানুষ খুবই রাতারাতি বড়লোক হতে চায়, শর্টকাটে পয়সাওয়ালা হতে চায়, পরিশ্রম করতে কেউই চায় না। কথা কোন ঠিক কিনা? আর পরিশ্রম ছাড়া যখন পয়সাওয়ালার মালিক হতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে তবে হারাম পথ বেছে নেয়। আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো। হারামের মধ্যে অন্যতম একটা হারাম হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এই হারাম খাওয়ার দ্বারা কি হয় জানেন? হারাম খাওয়ার দ্বারা ভয়াবহ অপরাধ, ভয়াবহ শাস্তি। সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হচ্ছে এই হারাম খাওয়ার দ্বারাই আমার দেহ অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র দেহ দিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে এই সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয় না বাবা। এটা আমার নিজের কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করে না। আল্লাহ তাআলা কি সত্তা? পবিত্র সত্তা। তাহলে পবিত্র সত্তা ছাড়া কোনো সিজদা ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। যে দেহের ভিতরে হারাম ঢুকে গেছে, অপবিত্র হয়ে গেছে, ওই অপবিত্র দেহের ইবাদত, সিজদা, নামাজ, বন্দেগী মালিকের দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে নির্দেশ করেছেন, যার রাসূলদেরকে নির্দেশ করেছেন। রাসূলদেরকে কি নির্দেশ করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলগণ, হালাল ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো, তারপরে আমলে সালেহ করো। আমলে সালেহ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল এবং পবিত্র খাবার খাওয়া। সুবহানাল্লাহ বিহামদি। ও মুসলমান বন্ধুরা আমার, ও পর্দার মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন হারাম বর্জন করে হালাল খাওয়ার জন্য। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছে আমার গোলাম, আল্লাহ বলে কষ্টরহিত সেই পবিত্র রিজিক, পবিত্র হালাল খাবার থেকে তুমি ভক্ষণ করো। পবিত্র কামাই করতে গেলে, হালাল কামাই করতে গেলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়া যায় না, রাতারাতি পয়সাওয়ালা বড় লোক খাওয়া যায় না রে। হয়তো একটু সংকট থাকবে, একটু অসচ্ছলতা থাকবে, দরিদ্রতা থাকবে। যাই কামাই করো অল্প যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তুমি শুকর আদায় করো এবং আল্লাহ তাআলা ইবাদত করো, কারণ এই অল্প এই হালাল কামাই দ্বারা ইবাদত করার মাধ্যমেই তোমার এই ইবাদত বন্দেগী মালিকের দরবারে কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন বলে, আমার গোলাম, আল্লাহর শুকর আদায় করো। হালাল পথে চলতে গেলে কামাই যদি কম হয়, শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আল্লাহ তাআলা ইবাদতকারী হও, ইবাদত করতে চাও, ইবাদত কবুল করতে চাও। এই দুইটা আয়াত কারিমা আল্লাহ নবী তেলাওয়াত করার পরে, হালাল উপার্জনের গুরুত্ব বোঝাবার পরে একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াকিলুস সাফরা আশআসা আকবার। একজন মুসাফির লম্বা রাস্তা সফর করার পরে ক্লান্ত শান্ত দেহে, ধুলা মলিন চেহারা, এলোমেলো কেশ, ময়লা যুক্ত কাপড়। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। ওই মুসাফির ক্লান্ত দেহ নিয়ে, ময়লা যুক্ত কাপড় নিয়ে, এলোমেলো কেশ নিয়ে মালিকের দরবার আকাশের দিকে দোকান হাত তুলে দিয়ে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। আপনারা বলুন তো, হয়তো এই হাদিস অনেকবার আপনারা শুনেছেন, একজন মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে মালিক দোয়া কবুল করে নেয়। সঙ্গে সঙ্গে কি কয়? দোয়া কবুল করে। তিনজন মানুষের দোয়ার সাথে আল্লাহর সাথে কোনো পার্থক্য নাই, বেলা হায়েল, বিনা পর্দায় আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। আল্লাহু আকবার। এর মধ্যে এক নাম্বার হলো মুসাফির যখন দোয়া করে। মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, সরাসরি কবুল হয়ে যায়। অসুস্থ মরিদ যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল করে নেয়। আল্লাহ রাসূল গুরুত্ব বোঝাবার জন্য মুসাফিরের কথা উল্লেখ করলেন। মুসাফিরের দোয়া তো এমনি কবুল। মুসাফির সাধারণ মুসাফির নয়, লম্বা রাস্তা সফর করেছে। ইয়াতিরুস সাফরা আশআসা আকবার, লম্বা রাস্তা সফর করছে, অনেক লম্বা, অনেক দূর থেকে সফর করতে করতে দেহ ক্লান্ত, ময়লা যুক্ত কাপড়, চেহারা মলিন, এলোমেলো কেশ। ওই মুসাফির আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমার রব, হে আমার রব। ওমা প্রয়োজন পড়ে
করে দাও, অমুক জরুরত পুরা করে দাও, নানা প্রয়োজনের কথা আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলে সে যে দোয়া করতেছে মুসাফির, অথচ তার পানাহারগুলো হারাম পয়সার, তার খাবার দাবারগুলো হারাম পয়সার, তার পোশাক পরিচ্ছদগুলো হারাম পয়সার, তার প্রত্যেকটা পানীয় লোকমা হারাম পয়সায়, তার গোটা দেহ হারামে জর্জরিত। আল্লাহ রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও আমার সাহাবীরা বলো না, ওই পবিত্র সত্তা মহান মালিক কেমন করে তার ডাকে সাড়া দিবে? নাউযুবিল্লাহ, জোরে বলেন না। এর অর্থ হলো মুসাফির যত ক্লান্ত দেহ নিয়ে মালিকের দরবারে দোয়া করলো, কিন্তু তার জীবন যাপন হারাম হওয়ার কারণে মালিকের দরবারে তার দোয়াগুলা কবুল হয় না। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। ও মুসলমান বন্ধুরা আমার, আমাদের আকাবির অনেক বুজুর্গানে দিনে জিন্দেগিতে এমন অনেক ওয়াকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন বলে সতর্ক করেছেন। সন্দেহযুক্ত খাবার খাওয়ার পরেও হারাম নয়, হারাম নয়, হারাম নয় না জেনে সন্দেহযুক্ত খাবার মুখে দেওয়ার পরে, পেটে যাওয়ার পরে তাদের ইবাদত মালিকের দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে গায়েবীভাবে ইঙ্গিত দিয়ে বুঝাইছে। তাহলে আজকে আমরা প্রকাশ্যে হারামের মধ্যে লিপ্ত, তাহলে আমাদের ইবাদত বন্দি কেমন করে দোয়া হবে? আমরা তো কেমন করে কবুল হবে? আমরা তো মৌলবীদেরকে আমরা দোষ দেই, ইমামদেরকে দোষ দেই। আগের জামানায় হুজুররা দোয়া করলে আসমান ভেঙে পানি পড়তো, এখনকার এত কান্দে দোয়া কবুল হয় না, হবে কেমনে? ইমামের পেটেও তো হারাম ঢুকাই দিছেন। আপনার বাড়িতে মাসে 3 দিন খায়, কথা কয় না, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যদি ইমাম সাহেব কোনো জানতে পারে এই লোকের ইনকাম হালাল না, তো সরাসরি তো না করতে পারেন, কৌশলে বলে ওই 3 দিন খাবারের সময় হে মাসিক ছুটি কাটায়, যে আমি এর খামু না। কোনোবার টের পায় যে হুজুর তো কৌশলকে আমার খাইতে চায় না, তোর ইমাম সাহেবকে কিভাবে খেদাইতে হবে ওই টেকটি শুরু করে যে এই হুজুর আম দেবো না। কথা বলেন ঠিক কিনা? নিজে হারাম খায়, এর দোষ নয়, ইমাম সাহেব তার খাবার খায় না করে ইমামের দোষ। কথা কয় না? যাবে কোথায়? আর ইমাম সাহেবের দোয়া, আলেমের দোয়া, হাফিজের দোয়া কবুল হবে কিভাবে? আমরা তো তাদের পেটে হারাম ঢুকাই দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন হারাম খাইলে দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? অনেক বড় জলিল কদর একজন বুজুর্গ ছিলেন, কাশফ খোলা ছিল, কাশফ। বলখার বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে দিয়ে, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে তখন মারিফতের বাদশাহ হয়েছেন। इश्क हक ने जब किया अपना असर ऐशो राहत कर दिया सब तल खतर। আল্লাহর ইশক আর মারিফত যখন অন্তরে জাগ্রত হইছে, দুনিয়ার সব রাজত্ব ছেড়ে দিয়া, এখন আর রাজত্ব নাই, বাদশাহিয়ত নাই, এখন আর কোনো টাকা পয়সা সিংহাসন শূন্য কিছুই নাই, অন্তরে আছে আল্লাহর ইশক আর মারিফত। সুবহানাল্লাহ বিহামদি। কি আছে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আল্লাহর ইশক আর মারিফত, আল্লাহর মুহাব্বতে দুনিয়া সব কিছু বর্জন করছে। इश्क की आतिश का शोला जब उठा, माँ सेवा माशूक सब कुछ जल गया, गिला से कत्ल गैरे हक हुआ, देखिए फिर बाद उसमें क्या बचा, फिर बचा अल्लाह बाकी सब फना, मरहबा ऐ इश्क तुझको मरहबा। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য দুনিয়ার সব রাজত্ব ছেড়েছেন। আল্লাহর ইশক আর মুহাব্বতে দুনিয়ার সব কিছু ছাড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মারবতের উচ্চ মাকাম দান করছে, কাশফের দরওয়াজা খুলে দিয়েছে, ইলহাফের দরওয়াজা খুলে দিয়েছে। একদিন বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ানো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, দরওয়াজা বন্ধ, রাতের বেলা কোনো মানুষ মসজিদে থাকতে পারে না, গোপনে লুকায়া দরওয়াজার আড়ালে লুকায় রইলেন। খাদেম দরওয়াজা বন্ধ করে দিয়ে চলে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে শেষ রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে। হঠাৎ দরওয়াজা খোলার আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে তার পাশে দুইজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় পরস্পরে কথা বলা বলি করছে।
একজন অপরজনকে বলছেন, এই যে লোকটা দাঁড়ায়া নামাজ পড়ে তার পরিচয় কি? অপরজন বলে, তিনি হলেন ইব্রাহিম ইবনে আদহাম। বলে, হ্যাঁ, তার নামটা তো শুনেছি, বড় পরিচিত আসমানে। আল্লাহু আকবার, জোরে বলেন না। বলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 1 বছর পর্যন্ত কি হলো? ইব্রাহিম ইবনে আদহামের কোনো দোয়া ইবাদত বন্দি তো আসমানে পৌঁছতেছে না। ইব্রাহিম ইবনে আদহাম তো শুনতেছে নামাজে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নিজের নাম যখন শুনলেন কান খাড়া করে দিলেন। ওই দুইজন বলা বলি করছে, অপরজন বলে, কেন আসমানে তার ইবাদত পৌঁছে না? দ্বিতীয়জন বলে, 1 বছর পূর্বে বাইতুল্লাহ হজ করার জন্য যাওয়ার পর হজ শেষ করে ফিরার পথে মক্কার বাজার থেকে খেজুর দোকান থেকে খেজুর ক্রয় করেছিল। দোকানদার যখন খেজুর মেপে তার পাল্লায় দিচ্ছিল, ওই মাপার সময় কয়েকটা খেজুর জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই খেজুরগুলো তুলে খেয়েছেন নিজের মনে করে। আসলে এগুলো নিজের পাল্লার অংশের ছিল না, এগুলো ছিল দোকানদারের অংশের। এই জন্য অন্যের সম্পদ, অন্যের হক হারাম নিজের পেটে যাওয়ার কারণে, যদিও স্পষ্ট সরিহান কোনো হারাম ছিল না, সন্দেহযুক্ত ছিল, ওই হারাম তার পেটে যাওয়ার কারণে, খাওয়ার কারণে এরপর থেকে তার কোনো দোয়া মালিকের দরবারে পৌঁছে না। ও মুসলমান বন্ধুরা আমার, দোকানে যখন মাপামাপি করে আলু পেঁয়াজ রসুন মেপে দেয়, নিচে পড়ে কি পড়ে না? আমার ব্যাগে যখন ঢুকায় দেয় পাল্লা থেকে, নিচে পড়লে ওই 2-1টা পেঁয়াজ রসুন কি আমার পাল্লার, আমার অংশের নাকি বস্তা থেকে পড়েছে? অনেক সময় বোঝা যায় না। সন্দেহযুক্ত কথা কোন ঠিক কিনা? ওই সন্দেহযুক্ত বস্তুটাও কিন্তু খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামান ওয়াকা'a ফিশ শুবহাতি ফাকাদ ওয়াকা'a ফিল হারাম। যারা হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালাল এবং হারামের মাঝে সন্দেহযুক্ত, যারা সন্দেহযুক্ত জিনিসে হাত দেয়, সন্দেহযুক্ত বস্তু মুখে দেয়, ধীরে ধীরে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্রথম চান্সে কোনো যুবক ইয়াবা খায় না, মাদক খায় না, হিরোইন পেন্সিল খায় না, প্রথমে খায় সে সিগারেট, তারপরে সিগারেটের ভিতরে জর্দা ফালাইয়া ঢুকায় গাঁজা। কথা কোন ঠিক কিনা? তারপরে যায় ইয়াবার দিকে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন, ওই দুইজন কথা বলার পরে আস্তে আস্তে সরে গেল, গায়েব হয়ে গেল। ইব্রাহিম আদহামের বুঝার বাকি নাই, এরা মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আমাকে সতর্ক করার জন্য আসছে। নামাজ শেষ করে স্থির ইব্রাহিম আদহাম সকালবেলা দেরি করে নেই, ফজরের সালাম ফিরে রওনা হয়ে গেছে বাইতুল্লাহর দিকে। লম্বা রাস্তা সফর করে বাইতুল্লাহ পৌঁছে যায়। বাইতুল্লাহ পৌঁছার পরে মক্কার বাজারে যায়। যে দোকান থেকে, যে মার্কেট থেকে সে খেজুর ক্রয় করেছিল, ওই দোকানের সামনে দিয়ে ঘুরে এদিকে যায় সেদিকে যায়, কিন্তু দোকানদারকে দেখে না। দোকান তো সেটাই, কিন্তু সেই দোকানদার নাই। গত বছর এই দোকান থেকেই তো খেজুর ক্রয় করেছিলাম, দোকানদার তো অন্যজন ছিল, আজকে তো সেই দোকানদার নাই। দোকানদার একজন যুবক ছিল, ডেকে বলে, মুরব্বী বাবা, আপনি অনেকক্ষণ পর্যন্ত এখানে ঘোরাফেরা করছেন, কাকে খুঁজছেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম বলে, যুবক, আমি এই দোকানের মালিককে খুঁজতেছি। 1 বছর পূর্বে এই দোকান থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম, তখন এই দোকানে একজন বৃদ্ধ মানুষ বসা ছিল, ওই বৃদ্ধ মালিক কিন্তু দেখতেছি না। ওই যুবক ডাকতে বলে, আল্লাহর গোলাম চাচা, 1 বছর পূর্বে যে বৃদ্ধকে আপনি দেখেছেন, তিনি ছিল আমার বাবা, তিনি বেঁচে নাই, কিছুদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি তার ওয়ারিস হিসাবে এখন দোকানের মালিক, আমি বসি। আপনি কেন আমার বাবাকে খুঁজতেছেন? আপনি আমার বাবার কাছে কোনো টাকা পয়সা পাবেন নাকি? ইব্রাহিম ইবনে আদহাম বলে, হে যুবক, না, আমি তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা পাবো না, বরং তোমার বাবা আমার কাছে পাবে। তোমার বাবার হক নষ্ট করেছি বলে আজকে আমার ইবাদত বন্দেগী মালিকের দরবারে পৌঁছে না। এই যুবক বলে, ঘটনা কি? বলে, 1
বছর পূর্বে তোমার বাবার কাছ থেকে আমি কয়েক কেজি খেজুর ক্রয় করার সময় মেপে দেওয়ার সময় কয়েকটা খেজুর জমিনে পড়েছিল, ওই খেজুরগুলো কুড়ায় খেয়েছি, নিজের মনে করে খেয়েছি রে বাবা, এগুলো তোমার বাবার অংশের ছিল। আল্লাহর গোলাম যুবক, তোমার বাবার সম্পদ হক আমার পেটে গেছে, আল্লাহ নারাজ হয়েছে। তখন ওই যুবক বলে, চাচা আমার বাবা দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরে আমার বাবার এই দোকান, এই সম্পদের মালিক আমি একা নই, এর মধ্যে আমার মা আমার বিবি আমরা তিনজন মালিক। আমি আমার অংশের হক ক্ষমা করতে পারি, কিন্তু আমার মা এবং বোনের অংশ তো আমি ক্ষমা করতে পারি না। তাদের কাছ থেকে ক্ষমা নিতে হলে তাদের কাছে যেতে হবে। ওই যুবকের কাছ থেকে ক্ষমা নিয়া ইব্রাহিম আদম দূরে যান তার মায়ের কাছে, তার বোনের কাছে, দুইজনের কাছ থেকে তিনজনের কাছ থেকে ক্ষমা নিয়ে আবার রওনা হয়ে যায় বাইতুল মুকদ্দাসে। আগের মতো করে রাতের বেলা নামাজে দাঁড়ায়া যায়, আগের মতো করে আবার দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত মসজিদে প্রবেশ করে, তাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় পরস্পর আবার আগের মতো করে আলোচনা করে। এই যে কয়েকদিন পূর্বে ইব্রাহিম মক্কায় গিয়ে তার হক ক্ষমা নিয়ে আসছে, বান্দার হক ক্ষমা নিয়ে আসছে, তখন থেকে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তখন থেকে আবার তার ইবাদত বন্দেগী আসমানে পৌঁছতে শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। শুধু তাই নয়, এখন শুধু ইবাদত পৌঁছে না, এক বছর পর্যন্ত যা ঝুলেছিল ওই আগের গুলা পর্যন্ত মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, দুই চারটা হারাম সন্দেহযুক্ত খাবার পেটে যাওয়ার কারণে যদি এক বছর পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদত না পৌঁছায়, কত মানুষের জমি আমার পেটে, কত মানুষের ফসল আমার পেটে, কত মানুষের দোকানের টাকা আমার পেটে, কত মানুষের হক আমার পেটে, তাহলে আমার ইবাদত বন্দেগী দোয়া মালিকের দরবারে কেমন করে পৌঁছবে? আমি মনে করি অন্যের টাকা দখল করে, অন্যের জমি ভোগ দখল করে, বোনের হক মেরে দিয়ে, ভাইয়ের হক মেরে দিয়ে, দোকানের টাকা মেরে দিয়ে, রাস্তার মধ্যে যে চানাচুর বিক্রেতা, বাদাম বিক্রেতা ফুটপাতে বেচে তার কাছ থেকে এক মুঠ বাদাম ফিরি ফিরি খায়া তাকে কষ্ট দিয়া হক নষ্ট করে আমি মনে হয় অনেক বড় লোক হয়ে যাব। অনেকে মনে করে রাষ্ট্রের টাকা, দেশের টাকা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, বিদেশের করে বাড়ি বানায় আমি পয়সাওয়ালা বড় লোক হয়ে যাব। হে মতলবের মুসলমান, ভালো করে শুনো, অন্য সম্পদ আত্মসাৎ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্য সম্পদ হারাম পন্থায় উপার্জন করে বড় লোক হওয়া যায় না। দুনিয়ার জমিনে মানুষ যার কাছে টাকা আছে, জায়গা জমি আছে, তাকে বড় লোক মনে করলেও মালিকের দরবারে সে সবচেয়ে দরিদ্র। কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো দরিদ্র গরীব কাকে বলে? গরীব কারে কয় বলেন? গরীব কাকে বলে? কথা বলে না, কথা বলে না। যার টাকা পয়সা নাই এই তো গরীব, বাড়ি নাই ঘর নাই সেই তো গরীব না? এটাই তো গরীবের পরিচয়। আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের কোনো দামই তো নাই। আরে কার কাছে টাকা আছে, কার কাছে টাকা নাই, এটা কোনো আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক ঠিক না? নাই। इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। ऐ आक़िल हो गाफ़िल, तुझे इस दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब, मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, जागना है जाग ले अफला की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उसके रोबरो के तुम्हें गम की खजानत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कब आएगा, कुछ काम ना आएगा, वह हर एक जुदा हो जाएगा।
বলকে হারিয়ে কে উসব দুশ্মন জানে কা হো জায়েগা। এই দুনিয়ার কোনো সম্পদের দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার পদের কোনো দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার ক্ষমতার আল্লাহর কাছে কোনো দাম নাই, দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। মুফতি শফি রহমতুল্লাহ একটা উক্তি চমৎকার মনে আসছে, আমরা অনেক দুনিয়ার মানুষ, আমরা অনেক মনে মনে ভাবি, অনেক মুসলমান মনে মনে ভাবি, হায়রে আমরা নামাজ পড়ে ইবাদত বন্দেগী জিকির তেলাওয়াত কত কিছুই না করি, অথচ আমার জীবনে কত অভাব, কত দুঃখ আর কত কষ্ট। কিন্তু আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, ফিংল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ডের মানুষগুলা এমন কোনো বেহায়াপনা নাই, এমন কোনো অশ্লীলতা নাই, এমন কোনো অন্যায় অপরাধ নাই যা তারা করে না। আল্লাহ তাআলাকেও মানে না, আমাদের নবীকেও মানে না, তবুও তাদের জিন্দেগিতে কত সুখ শান্তি, কত সুন্দর বাড়ি গাড়ি, কত সুন্দর জীবন। কিন্তু আমরা আল্লাহকে মানি, এত কান্নাকাটি করে আমাদের এত কষ্ট অভাব কেন? এমন কথা অনেক মুসলমানের মুখে বলে ফেলে, অনেকের মনে মনে থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? মুফতি শফি রহমতুল্লাহ চমৎকার এক জবাব দিয়েছেন, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে পড়েছি, তাফসীরে মাআরিফুল কোরআনে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো মানুষের ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা না দিয়ে রাখেন না, সকলের ভালো কাজের বিনিময় পরিশোধ করে। ইমানদার হোক চাই বেঈমান হোক, সকলকে আল্লাহ বিনিময় দেয়। পার্থক্য শুধু এতটুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক বিনিময় দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ পাক ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরকালে বিনিময় দান করবে। প্রত্যেকটা ভালো কাজ নেক আমলে বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার মাধ্যমে, আল্লাহ রেজামন দিয়ার মুলাকাতের মাধ্যমে আল্লাহ পাক পরিশোধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুলাকাতের চাইতে সুন্দর কোনো নিয়ামত আছে নাকি? জোরে বলেন না। এই জন্য আমাদের আকাবেররা বলতেন, আমাদের আল্লাহর ওলি বুজুর্গরা বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, कुछ नहीं मतलब दो आलम के गुल व गुलज़ारों से, कर मुशर्रफ मुझको तू दीदार पुर अनवार से, न ख़्वाहम ख़ूबे दुनिया न ख़्वाहम राहत उक़बा, अगर ख़्वाहम तुरा ख़्वाहम न ख़्वाहम बेग़रज़वा, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल्लक़ा है मक़ामुर रज़ा है। अल्लाहु আকবার, জোরে বলেন না। ওই জান্নাত আমরা আল্লাহ তাআলাকে দেখতে যাব, আল্লাহকে দেখতে পাইলে আর কিছুর দরকার আছে নাকি? জোরে বলেন না। একজন মুমিন, একজন ইমানদার, আল্লাহর গোলাম, সবচেয়ে বড় বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের মতো জান্নাতে দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দাকে দুনিয়াতে ইমানদারদেরকে আল্লাহ সচ্ছলতা দান করে, যদি টাকা পয়সা নাও দেয়, বিনিময় নাও দেয়, অন্তরে ঈমানের কারণে, আমলের কারণে একটা প্রশান্তি আল্লাহ তাআলা ইমানদারদেরকে দান করে। কিন্তু যারা বেঈমান তারাও কিন্তু দুনিয়ায় কিছু ভালো কাজ করে কি করে না? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু আসেনি আমাদের দেশে? নাই? কত প্রকার বেঈমান আছে। শুধু মুসলমানরাই ভালো কাজ করে না, তারাও কিন্তু করে। দান সদকা, সমাজ সেবা, এতিমদের পাশে দাঁড়ানো, গরিবদের পাশে দাঁড়ানো, দুস্থ মানবতার কল্যাণে কাজ করে কি করে না? কিন্তু তাদের তো ঈমান নাই। তো আমাদের দেশে যে বেঈমানগুলো আছে, ইহুদি খ্রিস্টান নাসারা, হিন্দু বৌদ্ধ আর্য নাগা গারো কুরকে সাঁওতাল খাসিয়াল মগ ত্রিপুরা চাকমা, যত ধর্মের মানুষ আমাদের দেশে আছে, তারা যে ভালো কাজগুলা করে এর বিনিময় আল্লাহ তাআলা কেমন করে দিবে? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা বেঈমানের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, রাষ্ট্রীয় উন্নতি, দৈহিক উন্নতি দিয়া স্বাস্থ্য সুন্দর দেয়, বাড়িঘর সুন্দর দেয়, টাকা পয়সা দেয়, তাকে সুন্দর সুস্বাস্থ্য দান করে। যেমন আমেরিকা, ইউরোপের সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু থাকার মতো লোক নাই, টাকার অভাব নাই। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বেঈমানদের ভালো কাজের বিনিময়ে এগুলো দুনিয়ার সম্পদ দিয়ে পরিশোধ করে দেয়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই জাহান্নামের আগুন ছাড়া। জাহান্নামের আগুন ছাড়া পরকালে কিছুই পাবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের কবর জাহান্নাম হয়ে যাবে। আর দুনিয়ায় যে ভালো কাজ করছে, এই জন্য কিছুদিন দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত আছে, এটা আল্লাহ পাক দিছে তাদের ভালো কাজের বিনিময়ের কারণে। কিন্তু কেন দিল? ইমানদারদেরকে দিলে আল্লাহ লস হইতো? আমরা যে সম্পদ নিয়ে কাড়াকাড়ি করি, যে পদ নিয়ে কাড়াকাড়ি করি, এগুলো আল্লাহর কাছে কোনো দামে তো নাই। এক হাদিসের মফহুম এমন, আল্লাহ রাসূল বলেছেন যে মশা মাছির পাখার যেমন কোনো দাম নাই,
মতলব বাজারে আবার মশা মাছি অনেক দামে বিক্রি হয়, কথা কয় না। সারা বছর যদি যুবকরা মশা মাছি ধরে ধরে পাখা কেটে কেটে মোটা 100 গ্রাম জমায়, কয় টাকা কেজি দরে বিক্রি হবে, কথা বলেন না। বড় খুব রেয়ার জিনিস, বিরল জিনিস। তাই বলি কি জাফরানের ফুলের মতো এটাকে তোলা তোলা ওজন দিয়ে বিক্রি করা যাবে? দাম আছে কোনো জোরে বলেন? তো মশা মাছির পাখার যেমন কোনো দাম নাই, আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই, এই পদের দাম নাই, ক্ষমতার দাম নাই, জমিনের দাম নাই, দুনিয়ার কোনো সম্পদের দাম নাই। এই জন্য ওলামায়ে কেরাম দুনিয়ার সম্পদের পাগল না, পদের পাগল না, ক্ষমতার পাগল না। তারা চায় এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলাম কায়েম করে কি করে আল্লাহকে রাজি করানো যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেন, হে আমার সাহাবী, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, গরিব কাকে বলে? যেমন আমরা মনে করি যার কাছে টাকা নাই, পয়সা নাই, দরিদ্র। সাহাবায়ে কেরাম এমনটা উত্তর দিয়েছে। সাহাবায়ে কেরাম কি উত্তর দিয়েছে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়াম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। সাহাবারা বললেন, আমাদের মধ্যে কি বললেন? যে গরিব হলো যাদের কাছে টাকা পয়সা, দিনার দিরহাম রিয়াল ডলার কিছুই নাই, এরা গরিব, ঠিক না? দেখেন ভাই, গরিব দরিদ্রটা আল্লাহর পক্ষ থেকে একটা মহা নেয়ামত। আমার কথা কি আপনারা বুঝতেছেন? চুপচাপ বসে আছেন, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আমি অনেক অসুস্থ মানুষ, কথা বলতে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। দোয়া করবেন আল্লাহ পাক যেন সহজ করে। হাড় দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠ দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক দুশ্মনের দুশ্মনী, হিংসুর হিংসা, জিন ইনসের বদনজর থেকে আল্লাহ পাক এই স্বাস্থ্যকে হেফাজত করেন, জোরে না আমিন। এই কণ্ঠকে হেফাজত করেন। এই দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে একটা মহান নিয়ামত, এটা বুঝি না। একটু সামান্য উদাহরণ দিলে বুঝবেন। রিক্সা চালায়, সারাদিন কষ্টে মষ্টে 500-1000 কামায়, ওর ঘরের মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠানও নাই, ডান্স পার্টিও নাই, জন্মদিন পালনও নাই, কিচ্ছু নাই, কেক কাটাকাটিও নাই, কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু এই রিক্সার ড্রাইভারে যখন আবার কোনো মাধ্যমে কোনো টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন সে খুঁজে কোন উসিলায় টাকা উড়াবে আর কেমন অনুষ্ঠান করবে, দুমদাম করবে, কথা কোন ঠিক কিনা? তখন তার ঘরে ডেস্কসিট ঢুকে, টেলিভিশন ঢুকে, ওয়াইফাই ঢুকে, বড় বড় স্মার্টফোন আইফোন ঢুকে, তারপরে ওসিলায় ছেলের জন্মদিনে একটা অনুষ্ঠান, মৃত্যু দিবসে একটা অনুষ্ঠান, তারপরে বিবাহবার্ষিকী, নানাভাবে নানা প্রকারের নাচ গানের মাধ্যমে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? টাকায় গুনাহে লিপ্ত করে, টাকা পয়সা পাওয়ার পরে স্বচ্ছতা আসলে এটাকে সঠিক কাজে ব্যবহার করতে সবাই পারে না, গুনাহের দিকে চলে যায়। এই জন্য দরিদ্র দাদা এমন আল্লাহর নিয়ামত, অভাবের কারণে অনেক গুনাহও করতে পারে না। গুনাহ করতেও টাকা লাগে, ঠিক না? গুনাহ করতে টাকা লাগে না? গুনাহ করতে টাকা লাগে। গায়ে হলুদ অনুষ্ঠানে কি টাকা লাগে না? হাজী সাহেব মানুষ, এখন মুরব্বীরা দর্শে মসজিদে আসার পরে যে তুমি একজন হাজী সাহেব হইয়া তোমার বাড়িতে এই গায়ে হলুদ অনুষ্ঠান নামে ছেলেরা নাচাগানাচি করতেছে, গান বাজাইতেছে, ওই কইও না ভাই, ফোলাবানে ধরছে, ফোলাবানে বন্ধুরা ধরছে, কি করবো, এই জন্য করতেছে আর কি, বাধা দিয়েও পারি না। টাকা দিছে কে? টাকা তো আমি দিছি, কি করবো, কথা কয় না, কথা বলেন না। এরম হাজি হয়ে লাভ আছে? হ্যাঁ, বুড়া হয়েছি কিন্তু বিটলেমে যায় নাই, নিজে টাকা দিয়া বাচ্চাদেরকে গান বাজনার সুযোগ করে দিলাম, নাচ নাচের সুযোগ করে দিলাম, কনসার্ট করার সুযোগ করে দিলাম। আপনি কি মনে করেছেন তারা নাচতেছে তারা গুনাহগার হবে? হ্যাঁ, নাকি যে টাকা দিছে সেও গুনাহগার হবে, যে সুযোগ দিছে সে গুনাহগার হবে, যে অনুমতি দিছে সেও গুনাহগার হবে, যারা বাধা দেয় নাই তারা গুনাহগার হবে। দুনিয়ার জমিনে আল্লাহর আসমানে গজব, জমিনে গজব আসার যে অপরাধগুলো আছে এর মধ্যে অন্যতম একটা অপরাধ হলো গান বাদ্য, অন্যতম একটা অপরাধ জেনাবে বিচার, অন্যতম অপরাধ হচ্ছে মাদক। হাদিসটা মনে আসছে, শোনাই দেবো, কথা বলেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আনা ওয়া রাজুলুন আখার দাখালতু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং আরেকজন পুরুষ আম্মাজান আয়েশার কাছে গেলাম, গিয়া বললাম, ইয়া উম্মুল মুমিনিন হাদিসনা বিল জালজালা, আম্মা জান
ও আম্মা জান, আমাদেরকে জালজালা ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস শোনান। এই বর্তমানে ভূমিকম্প দিন দিন বাড়তেছে, কয়দিন পর ভূমিকম্প হয়, কথা বলেন ঠিক কিনা? কয়েক সপ্তাহ আগে যে ভূমিকম্প হলো 5.7 পয়েন্টে, এর ভূমিকম্প আমাদের দেশে আগে কখনো হয় নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সময় মানুষ দেখছে কে কার আপন, কেউ কারো আপন নয়। ও বিবি, তুমি যে স্বামীকে আপন মনে করেছো, তোমাকে রেখে ভাইগে গেছে। সন্তান, তুমি যে বাবাকে আপন মনে করো, তুমি সন্তান শিশু বাবা, তোমাকে দোকানে রেখে তোমার বাবা পালায় গেছে। বিবিকে ঘরে রেখে স্বামী পালায় গেছে, সন্তানকে ঘরে রেখে মা বাবা দৌড়ায় বের হয়ে গেছে, কেউ কারো খবর দেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দৃশ্য আল্লাহ দুনিয়ায় দেখাই দিছে। সামান্য একটু নড়াচড়া দিছে, ঘর পড়ে নাই, ভাঙ্গে নাই, নড়াচড়া করেছে, কাপ পিরিচ ভেঙেছে, খাটটা নড়াচড়া করলেই যদি তোমার আপনজন প্রিয়জন সকল বন্ধুত্বর বন্ধন সম্পর্কের কথা বলে যায়, তাহলে সে কিয়ামতের ভয়াবহ দিনে কেমন করে তোমার কথা মনে রাখবে? কথা কোন ঠিক ঠিক না? এই ভূমিকম্পগুলো বারবার হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে? আম্মাজানকে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সঙ্গে যে ব্যক্তি ছিল তিনি প্রশ্ন করলেন, আম্মাজান হাদিসনা বিল জালজালা, ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস শোনান, কিছু বলেন। আম্মাজান বলেন, ইজাস্তাবাহুজ জিনা ইজাস্তাবাহুজ জিনা ওয়া যুরিবু বিল মাগানি ওয়া শারিবুল খামর। আম্মাজান বলেন, জমিনের মধ্যে যখন মানুষ জানা ব্যভিচারকে বৈধ করে নেবে, জানা ব্যভিচারকে ব্যাপক করে নেবে, আম করে নেবে, করতে করতে মনে করবে জানা ব্যভিচার তো একটা পেশা, এটা একটা শ্রম, এর দিয়ে উপার্জন করা যায়। দেখেন না, কিছুদিন পূর্বে আমাদের দেশে কিছু ওই নারীবাদী নামে কিছু বেশ্যা, তারা দুনিয়ার জমিনে এই বাংলার মুসলিম সমাজে মুসলমানদেরকে কলঙ্কিত করে, ঢাকা শহরের রাস্তাকে কলঙ্কিত করে মিছিল করছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। সারাদিন রাস্তাঘাটে জমিনে কাজ করে একজন শ্রমিক 1000 টাকা উপার্জন করে, কামাই করে, আর এই শ্রমকে শ্রম বলা হয়, এই মূল্যকে শ্রম পরিশ্রম বলা হয়। তাহলে আমরাও তো সারা রাত পরিশ্রম করে 1000 টাকা কামাই, 5000 টাকা কামাই, আমাদের এই অপকর্মকে শ্রমের মূল্য দিয়া আমাদের এই পরিশ্রমিকের মূল্য দেওয়ার জন্য আন্দোলন করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই বেশ্যাবৃত্তি আর পতিতাবৃত্তি আর বেশ্যাবৃত্তিকে তারা শ্রমের মূল্য দেওয়ার জন্য তারা রাষ্ট্রীয় স্বীকৃতি চায়। আল্লাহ রাসূল আম্মাজান বলেন, ইজাস্তাবাহুজ জিনা, জানা ব্যভিচারকে যখন বৈধতা চাওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো বলে গেছেন। আম্মাজান বলেন, জানা ব্যভিচারকে যখন বৈধতা দেওয়া হবে, বৈধতা চাওয়া হবে, 2 নাম্বার, যখন সমাজের মধ্যে গান বাদ্য ব্যাপক হয়ে যাবে, বেশি বেশি গান হবে, বেশি বেশি বাদ্য হবে। আগে হয়তো মাঝে মধ্যে কনসার্ট, এখন কতভাবে গান হয়। আগে টিভিতে গান হইতো, রেডিও টেলিভিশনে গান হইতো, এখন পাড়ায় পাড়ায় যাত্রা, পালা, লালন, কত প্রকারের গান আছে না নাই? গায়ে হলুদের মধ্যে গান, বিয়ের মধ্যে গান, মসজিদের ভিতরে গান, দোকানের মধ্যে গান, বাসের মধ্যেও গান, অটোর মধ্যে গান, সিএনজির মধ্যেও গান, এমনকি মসজিদের মধ্যেও গান, এমনকি জন্মদিনে গান, এমনকি আল্লাহ নবী বিশ্বনবীর জন্মদিন পালন করার নামে সেই দিনও গান বাজায়, আছে না নাই? জোরে বলেন। ঈদের দিন, ইবাদতের দিন, সেই দিনও গান, রাত নাই দিন নাই, 24 ঘন্টা যুবকরা গানের মধ্যে মত্ত হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, গান বাদ্য বেড়ে যাবে। গান বাদ্য যখন বিবেক হবে। 3 নাম্বার, ওয়াশারিবুল খামর, যখন মাদক সেবন বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান বাদ্য বেড়ে গেলে, জানা ব্যভিচার বেড়ে গেলে এবং মাদক বেড়ে গেলে আল্লাহ পাক আসমানে বড় রাগান্বিত হয়ে যায়। ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম, তখন জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ করে, হে জমিন, এই পাপীগুলোকে নিয়ে তুমি ভূমিকম্প দাও, কম্পিত হও। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাহলে আমাদের এই গুনাহের কারণে, পাপের কারণে, জানা ব্যভিচার, মাদক আর গানের কারণে এই জমিনে বারবার ভূমিকম্প হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা জান আযাবুন লাহুম, তাহলে এই ভূমিকম্পটা এটা কি তাদের শাস্তি, আযাব হিসাবে হবে নাকি? আম্মা জান বলেন, বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন ওয়া নাকালুন ওয়া আযাবুন ওয়া সাখাতুন লিল কাফিরিন। ঈমানদার মুমিন যারা, তাদের জন্য এই ভূমিকম্পটা উপদেশ, ওয়াজ, নসিহত, উপদেশ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ঈমানদারদের জন্য আযাব নয়, বেঈমানদের জন্য আযাব।
বেঈমানদের জন্য কঠোরতা, বেঈমানদের জন্য এটা শাস্তি। আর যারা ঈমানদার তাদের জন্য বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন, এটা ঈমানদারদের জন্য একটা রহমত, বরকত এবং উপদেশ। কেমন উপদেশ? সূরা রুমের 41 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ফিতনা আসে, মানুষের হাতের কামাই গুনাহের ফল। কেন আল্লাহ তাআলা এগুলো দেয়? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন কিছু মানুষের অপকর্ম গুনাহের কারণে আল্লাহ কিছু শাস্তি আস্বাদন করায়, যেন তারা গুনাহের কর্ম ছেড়ে দিয়ে নেকের পথে ফিরে আসে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব আর গজব, কিছু পেরেশানি, দুঃখ, দুর্দশা আর কিছু প্রাকৃতিক দুর্যোগ আসাটা ঈমানদারদের জন্য উপদেশ, যেন এই মুসিবতে পড়ে বান্দা গুনাহের পথ ছেড়ে দিয়ে নেকের পথে আসে, গুনাহের পথ ছেড়ে দিয়ে তওবা করে আমলের দিকে ফিরে আসে, বেঈমানি কর্ম ছেড়ে দিয়ে যেন করে বান্দা ঈমানের দিকে ফিরে আসে, বান্দা যেন আমলের দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, তারপরে তাবের বিষয় হলো আমরা আসি না। কথা কোন ঠিক কিনা? আমরা আসি না, আমরা আল্লাহর পথে ফিরে আসি না। আমরা ওই গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ দুর্যোগ দিছে, প্রাকৃতিক দুর্যোগ দিছে, মুসিবত, ভূমিকম্প দিছে, জলোচ্ছ্বাস দিছে, বন্যা দিছে। আমরা সতর্ক না হইয়া, আমরা তওবা কান্নাকাটি না করে আমরা এগুলো ভিডিও বানাই, রিলস বানাই, টিকটক বানাই, ফটোশুট করি, সেখানে গিয়ে ছবি উঠাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, গরীব কাকে বলে তোমরা কি জানো? মনে আছে হাদিসের কথা? এই হাদিস আলোচনা করে শেষ করে ফেলবো, হুজুর তো চলে আসছে মনে হয়। তোমরা জানো দরিদ্র কাকে বলে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তোমরা কি জানো গরীব কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল মুফলিসু মিনা আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা। আমাদের মধ্যে দরিদ্র হলো তারা যাদের কাছে কোনো দিনার নাই, টাকা পয়সা নাই এবং উপভোগ্য বস্তু নেই। এখন দরিদ্র কারা, ধনী কারা, এর পরিচয় আল্লাহ রাসূল দিবেন। ভালো করে কথাটা মাথায় নিয়ে যাবেন, মনে রাখবেন, কাগজে লিখে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, না না না, তোমরা যাকে গরীব মনে করেছো তারা গরীব নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র হলো ওই সকল মানুষ কিয়ামতের কঠিন ময়দানে অনেক পাহাড় পরিমাণ বড় বড় নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, অনেক রোজার সওয়াব নিয়ে হাজির হবে, অনেক যাকাতের সওয়াব, অনেক দান ও সাদাকার সওয়াব, অনেক হজের সওয়াব নিয়ে মালিকের দরবারে হাজির হবে। তাদের সওয়াবের তুলনায় গুনাহ দেখাই যাবে না, এত বিশাল সওয়াবের পাল্লা। সেও নিজে নিজে খুশি, মনে মনে খুশি, অন্যান্য মানুষও মনে করবে সে তো অনেক বড় নেককার, জান্নাতি নিশ্চিত। তার সওয়াবের পাহাড় থেকে জান্নাতি মনে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, দান সদকার সওয়াব, সমাজ সেবার সওয়াব, রাস্তা বানানোর সওয়াব, কালভার্ট বা ব্রিজ বানানোর সওয়াব, হজরের সওয়াবের পাশাপাশি কিছু গুনাহ নেবে। কি গুনাহ? বান্দার হক নষ্ট করার গুনাহ। সাথে রাতে নিয়ে আসবে, ওয়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিছে, ও আকালা মাল হাযা, কারো মাল খাইছে, এতিমের মাল, গরিবের মাল, বোনের হক আছে না নাই? কথা কয় না? দোকানে বাকি খাইয়া 1 বছর পরে হয়েছে 10,000, 5,000 টাকা দিয়া বলে বাকিটা মাফ করে দিস। কথা কয় না? অত অস্বীকার যায় আছে না নাই? অত দেয় তো না। যতদিন পর্যন্ত পদ ছিল না, ক্ষমতা ছিল, ততদিন খাইছে, বলে দিবনি, আরে আমাকে দিন আসবে। যখন দিন আসছে তখন দোকানের টাকা পরিশোধ করা দূরের কথা, দোকানের মালিকানাই লেখা লইছে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন।
ওয়াতি কদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, গুলি করছে, কথা কয় না, গুলি করছে, গুলি আঘাত করছে, আমদা দিয়ে কোপ মারছে, বাড়ি দিছে, আঘাত করছে, অন্যায়ভাবে অত্যাচার জুলুম করছে। শুধু তাই নয়, এবং নানাভাবে মানুষের হক নষ্ট করছে। ওই গুনাহগুলো যখন নিয়ে হাজির হয়, এই গুনাহগুলো এমন গুনাহ যেগুলো আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক বান্দা এসে নালিশ করবেন, রব্বুল আলামিন, হে আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে গালি দিছিল, আমি আর বিচার চাই। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, তাকে কিছু নামাজের সওয়াব দিয়া দাও। আল্লাহর ফেরেশতারা তাকে নামাজের সওয়াব দিয়া তাকে বিদায় করবে, তার পাওনা পরিশোধ করবে। কারণ দুনিয়ার জমিনে টাকা পয়সা, দিনার দিরহামের আলোচনা চলে, দিনার দিরহামের লেনদেন চলে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে টাকা পয়সা, দিনার দিরহামের লেনদেন চলে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে নেকি আর বদি লেনদেন হবে। এখন পাওনা দাদা দেয়, আমাকে দুনিয়া গালি দিয়ে আমার হক নষ্ট করতে, হক চাই। আল্লাহ বলে তাকে নামাজের সওয়াব দিয়া দাও। আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ, ওই উসমান হাদির মতো এক যুবক দাঁড়ায় বলবে, আল্লাহ, আমাকে গুলি দিছিল, আমাকে আঘাত করছিল, আল্লাহ, আমি বিচার চাই, হক চাই। আল্লাহ বলবে তাকে রোজার সওয়াব দিয়া দাও। বোন দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার বড় ভাই ছিল, বাবা মারা যাওয়ার পরে সকল সম্পদ একাই ভোগ করছে, আমি হক চাই। আল্লাহ বলে তাকে যাকাতের সওয়াব দিয়া দাও। এইভাবে দিতে দিতে অনেককে দিবে। আরেকজন দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, মালিক, আমি একজন সামান্য হকার ছিলাম, রাস্তার মধ্যে আমার দোকান থেকে চাঁদা নিত, আমার উপরে জুলুম করতো। আল্লাহ বলবে তাকে হক দাও। ফেরেশতা বলবে, মালিক, দেওয়ার মতো তার আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি মুরব্বি, ওই যে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসতো, সব শেষ। অন্যের দেনা পরিশোধ করতে করতে সব নাকি শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদিয়া মা আলাইহি, তার উপরে যে ঋণ ছিল, ঋণ পরিশোধ করার পূর্বেই যদি নেকিগুলো শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতা, দেখো তার পাওনাদারের আমলনামায় গুনাহ আসেনি। ফেরেশতা বলবে আছে। তাহলে তার পাওনাদারের আমলনামার গুনাহগুলো, ওই বোনের আমলনামার গুনাহগুলো হক নষ্ট করে ভাইয়ের কাঁধে চাপায়া দাও। ফাতুরিহাত আলাইহি তুম্মা তুরিহা ফিন্নার, অন্যের কাঁধের গুনাহ নিজের কাঁধে নিয়া, নিজের আমলনামার নেকিগুলো অন্যকে দিয়া যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারাই হলো দুনিয়ার জমিনের সবচেয়ে বড় দরিদ্র, অসহায়, গরিব, মিসকিন। বুঝছেন? টাকা পয়সা থাকলেই গরিব না, টাকা পয়সা না থাকলেই গরিব না, টাকা থাকলে ধরি না, টাকা না থাকলে গরিব নয়। সবচেয়ে বড় গরিব, দরিদ্র, মিসকিন, অসহায় হলো যার পেটে অন্যের হক। কথা কয় না? জনগণের হক, বোনের হক, পড়োশীর হক, এতিমের হক। এই জন্য সাবধান, উপার্জনের ক্ষেত্রে কোনোভাবেই যেন একটা পয়সা আমার ভিতরে হারাম না আসে, এই দেহ অপবিত্র না হয়। এই দেহকে রাখতে হবে পবিত্র, পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা পবিত্র সত্তা, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র ছাড়া গ্রহণ করে না। এই জন্য জীবনে তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, জিকির করবেন, যাই করবেন, সবার আগে হালাল খেতে হবে, সন্তানকে হালাল খাওয়াতে হবে, মেয়েকে বিবিকে হালাল উপার্জন খাওয়াতে হবে। হারামের দিকে যায়েন না বাবা। এই একটা বাস যদি ছেড়ে দেই, সমাজে কোনো মারামারি, হানাহানি, কোন্দল থাকবেই না। আমি আমার নিজের সম্পদে ব্যস্ত, অন্যের সম্পদে নজর না দিলে কোনো হিংসা বিদ্বেষ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা আবাদান নাস তাকুনা আবাদান নাস। হারাম ছাইরা দাও, সবচেয়ে বড় আবেদ হইবা। কারণ হারাম ছাইরা যদি ইবাদত করো, তাহলে ডুলার ছিদ্র থাকবে না, সকল আমলনামা তোমার আমলনামায় বন্ধক থাকবে, জমা থাকবে। আর যদি হারাম খাও, ডুলার ছিদ্র হবে, যেমন মাছ পড়ে যায়, আমলও সব পড়ে যাবে, আল্লাহর কাছে পৌঁছবে না। মোহতারাম হাজরিন, जो कुछ हुआ यार तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ। আমার অগোছালো কথাগুলো আল্লাহ পাক আমাদের সকলকে গুছিয়ে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।